ফ্রেন্ডস, সকাল সকাল 7:30 বাজে বেরিয়ে পড়েছি স্নান টান করে রেডি হয়ে। কোথায় যাচ্ছি চলো ভিডিওটা দেখো পুরো, আর জানতেই পারবে কোথায় যাচ্ছি। আমাকে সাইকেল করে দিয়ে আসবে, আর আমি কিন্তু একাই যাচ্ছি, সেটাও বলবো তোমাদের সাথে সবটাই। চলো দেখতে থাকো। আমাকে স্টেশনে দিয়ে চলে গেল, এবার আমি এখানে বসে আছি ট্রেনের অপেক্ষায়। ট্রেনটা একটা চলে গেল, আমি উঠতেই পারলাম না, এতই ভিড় ছিল। তারপরে আবার বসে আছি পরের ট্রেনটা ওঠার জন্য। তা আমি উঠেছি, এবার ফাইনালি আমি নেমে গেছি দমদমে। আর দেখো আমার গলার কি অবস্থা, আমার এই গলায় ওড়নাটা ছিল, তার জন্য আমার গলায় নামার সময় এই ওড়নাটা দিয়ে এমনভাবে টান লেগেছে এরকম, যে আমার গলার এখানটা চামড়াটা পুরো ছুলে গেছে। মানে এতই ভিড়, সকালের ট্রেনে এরকম ভিড় হয়, যারা ডেলি প্যাসেঞ্জারই করে তাদের অভ্যাস আছে। আমি তো সেটা করি না, তাই আমার এখনও অভ্যাস নেই, কিন্তু ভীষণ কষ্ট হয়েছে, ভীষণ ভিড় ছিল, ভীষণ চাপ ছিল। যাই হোক, তারপরে আবার উঠে গেলাম ট্রেনে দমদম থেকে। আর কোথায় উঠেছি সেটা তোমাদেরকে আমি বলবো, কোন লোকালে উঠেছি। তাই এখন দেখো সকালের দিকে 9টার ট্রেন ধরেছি আমি, কত ভিড়, লেডিসে উঠেছি। যাই হোক, কষ্ট মষ্ট করে একটু সিট পেয়েছি, সিটটা পেয়ে আমি বসে পড়লাম আর নেমে গেলাম। নেমে গেছি কোথায় তোমরা দেখে হয়তো একটু বুঝতে পারছো, আইডিয়া করছো, তা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এই যে হাট, দেখো ওই হাট মানে স্টেশন থেকে নেমেই কিন্তু হাট হাট এটা মানে ভোরবেলা থেকেই শুরু হয়, আজকে বুধবার, তাই এই হাটটা মানে চালু হয়ে গেছে, সারাদিনই চলবে বুধবার হাট। আমি কেন জানি সেটাও আমি বলছি, আমি কিন্তু এখানে এসছি কোথায় সেটাও বলছি। দেখো তোমাদেরকে, এই দেখো আমি এখনই দেখাচ্ছি কোথায় এসছি, তোমরা হয়তো আইডিয়া করে নিয়েছো কোথায় আমি এসছি। আমি এসছি ঠাকুরনগর, ঠাকুরনগরে এসছি বাপের বাড়িতে। এই দেখো, ওই দেখো ঠাকুরনগর স্টেশন, তোমরা বুঝতে পারছো আমি ঠাকুরনগরে এসছি। এসে আমি এখানে যাচ্ছি কোথাও সেটাও বুঝতে পারছো। আর এই দেখো আমি মুকুটটা কিনলাম, আমি এই মুকুটটা কিনলাম, আমি আমার ভাইয়ের বউকে যাচ্ছি সাজাতে। বাচ্চা ছাড়া আমি একাই বাড়ির থেকে বেরিয়ে একা একাই আমি যাচ্ছি ওকে সাজিয়ে, তারপরে আমি মানে মোটমোট প্র্যাকটিস করতে যাচ্ছি। নেমে গেছি টোটো থেকে আর যাচ্ছি। এই প্রথম মানে বাচ্চা হয়ে যাওয়ার পর এই প্রথম একাই যাচ্ছি। আমার বাচ্চারা জানে না যে আমি এখানে এসেছি, সেটা তোমাদের তো বলেই দিয়েছি আগেই থেকেই। প্রথম যাচ্ছি একা, এত কাদা রাস্তা, যাওয়ার রাস্তা নেই। ট্রেনে সেই সকালে বেরিয়েছি, ওদের পরীক্ষা চলছে, ওরা পরীক্ষা দিতে গেছে, আর আমিও এই ফাঁকে বেরিয়েছি। কারণ বলতে বলতে কেন বলেই দিলাম কোথায় যাচ্ছি, তাহলে তো সঙ্গে সঙ্গে আসবে। পরীক্ষা না হলে ওদের নিয়ে আসতাম, তো পরীক্ষাটা হয়ে যাক, পরীক্ষাটা হয়ে গেলে আবার ওদের নিয়ে আসবো, তখন আরেকটা লুক করব। এখন ওদেরকে বলা হয়েছে আমার ডেমো ক্লাসে যাচ্ছি, সেটা বলেই এসছি। তো দেখতে থাকো বাড়িতে গিয়ে কি ফেস করি। বাবা মা তো একটু মনে হয় রাগ আছে, চিন্তা যে ওরা একা রেখে এসছি, আর পরে কি বলে, কতটা পারি প্র্যাকটিস করতে, সেটাই হচ্ছে ব্যাপার। আর দেখো কাদা, তোমাদের আমি দেখিয়েছিলাম আগে গ্রামের রাস্তা, আর এখানে দেখো কাদা, দেখো মাটির গন্ধ, সাথে সাথে এটাও ভোগ করতে হবে। তো আমি আগে পৌঁছাই বাড়িতে বাবা, তারপরে আমি আবার আসছি। কাদাটা মোটামুটি পার হয়ে গেছি, সকালে কিছু খাইনি, মা নিশ্চয়ই খাবার করে রাখবে, খেয়েও যাব নিয়েও যাব আজকে। এখন তো আমি সকালে গিয়ে খাবো, দুপুরে খাবো, তারপরে দেবিকাকে সাজাবো, সাজিয়ে টাজিয়ে দুপুরে খেয়ে তারপরে খেয়ে নিয়ে যাব। আর মা দিয়েও দেবে, আমিও জানি, দেখাবো তোমাদের। আমি এখন আপাতত কিছুই জানি না, কি করবে, কি রান্না করবে, কি না করবে। এখনও আরও একটু কাদা পেলাম, দেখো যাচ্ছি খুব সাবধানেই, আগে পৌঁছে যাই তারপরে ভিডিও করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো আমার। রাস্তাটা পার হয়েছি, আর মনে হয় কাদা নেই। এবারে এটার রাস্তা, ওই জায়গাটাই সারা বছরই ওরকমই থাকে, কতবার ঠিক করে আবার সেই একই হয়ে যায়, আর কাদা নেই। এবার বাড়ি যাচ্ছি, প্রথম যাচ্ছি বাচ্চা ছাড়া। বাচ্চা হয়ে যাওয়ার আগে তো কোনো ব্যাপার ছিল না, বাচ্চা হয়ে যাওয়ার পর বাচ্চাকে না নিয়ে এই বাপের বাড়িতে প্রথম ঢুকছি। আমারও কেমন লাগছে একটু, কারণ ওদের আমার বাচ্চাদের মামাবাড়ি অন্তর্প্রাণ, ওরা মামাবাড়ি মানে এতই ওদের মামাবাড়ির একটা টান, মামাবাড়িতে ওরা মানে কি বলবো, মানে আমার থেকে বেশি ওদের টান। বাচ্চা তো মামাবাড়িতে সেটা ওদের থাকবে, আর দিদুন দাদু মামা এদের প্রতি যে টান, সেই টানটা নিজের ঠাকুমা দাদু তো নেই, জ্যাঠা এরা সবাই দূরে, আর
দাদুও দূরে থাকে, ঠাকুমা তো নেই, মারা গেছে। তা ওদের কখনো পাইনি, জন্ম থেকে ওদের পাইনি। আর সবাই যারা আছে মানে বাবার সম্পর্কে যারা হয়, কাকা জ্যাঠা জেঠি, এরা সবাই দূরে। আর এদের সাথে সেরকম আপ ডাউন কথাবার্তা কোনো দিনও হয়নি, ওদের হচ্ছিলও না। যত আবদার, যত মানে অত্যাচার, যত কিছু সব মামা বাড়িতেই হয়েছে। সেই জন্য ওদের মামা বাড়িটাই ওদের অন্তরে অন্তরে গেঁথে গেছে, তাই ওরা মামা বাড়ি অন্তর প্রাণ। এই ফটো, আমি তো এখানে আসবো, ফটো ছাড়বো। ফটো যখন, ভালো আছো? হ্যাঁ, এই ফটো যখন ছাড়বো তখন জানি না আমাকে কি বলবে, খেয়ে নেবে আমাকে। তো জানি না, যাক, কাজ করতে এসেছি, কাজ করব, চলে যাব। হাত মুখ ধুয়ে নিয়েছি আর ঘরেও চলে এসেছি। দেখো দেবিকা সব কাজ করে রেখেছে, ঘর দোর মুছে স্নান টান করে রেডি হয়ে গেছে। আর এখন দেবিকা যাবে খাবার করছে, লুচি করছে, তারপর লুচিটা খাবো, খেয়ে বসে যাব কাজ করতে। ভাই কি এনেছে, চকলেট। আর এই 8 বছর পর একা আসলাম। মা তাই বললো, কত বছর পর বলতে একা আসলি। একটু অখুশি, একটু রাগ, আবার একটু বোঝালাম। এখন টিফিন খেয়ে আসি, কিছুই খাইনি, 11টা বাজে, তারপরে বসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে আর মা বসে গেছে রান্না করতে। আজকে মা রান্না করবে, মা কী রান্না করবে সবই দেখাবো। আর এখন মেন কাজ যেটা, সেটা আগে করে নিই। মা দিকে গোছাচ্ছে, গোছাক। আর বাবা এক্ষুনি, না ধর গিয়ে বইটা, বাবা এক্ষুনি গাছ থেকে কলা কাটলো। এই দেখো বন্ধুরা, এই দেখো কলা। আর মা এই যে, আমি আসবো, কচুর শাক তুলে রেখেছে, সেটা আমাদের বাড়ির কচুর শাক রান্না হবে। আর বাবা, আমি এসছি, বাবা কলা কাটলো, বলছে নিয়ে যেতে। আসবো আগে থেকে মানে জানে, বলেছি আমি। ভাইও বাজার থেকে মাংস এনে রেখেছে, আর মা কচু শাক তুলে এনেছে। এই দেখো বন্ধুরা, বাতাবি লেবু গাছ, বাতাবি হয়েছে আমাদের গাছে, আর একটা হয়েছে। বাবা রাবিশ ফেলেছে, পাথর কিনেছে, বাড়ি করবে, ভিত করবে। তোমরা তো আমার ভিডিও যারা আগে দেখেছো তারা জানো যে সব কিছুই আমাদের বাড়িতে আছে, গাছগাছালি সব কিছুই আছে। আমাদের এই জায়গাটা বেড়া দিয়েছে, ওখানে কিছু চাষবাস করেছে মা। এই দেখো, মায়ের ভাই বোনের জন্য ওষুধ বানিয়েছে, কৃমির ওষুধ, কালো মেঘের পাতা বাটা। এটা নিয়ে যাব, বাচ্চাদের খুব কৃমি হয়েছে। বলেছিলাম আমি কালকে ফোন করে, যেরকম কৃমি বেরোচ্ছে, খুব ঘুমাতে পারছে না। তাই মা দেখো নাতিদের জন্য সকালবেলায় এগুলো তুলেছে, তুলে এগুলো বাটা করে, বড়া করে, মানে এইভাবে রোদে শুকিয়ে রাখবে, তারপরে আমি নিয়ে যাব, নিয়ে ওদের খাওয়াবো, কৃমি কমে যাবে। নাতিদের জন্য কত টান দেখো, কালকে শুনেছে, আজকে রেডি ওষুধ। দেখো বন্ধুরা, কত বড় মোটা কলা পাতা, এই দেখো মোটা একদম, বেশ বড়, একটুও ফাট নেই, ধরলে আবার ফেটে যাবে, আমাকে আবার বকা দেবে। এটা মাছ পাতা খাওয়ার জন্য বেস্ট। এটা নিয়ে যাব না, কেননা বাড়িতে তো আমাদের মাছ পাতা হয় সবসময়। এটা নিয়ে যাব না, এটা এখানেই থাকবে। আর যদি নিয়ে যাই অল্প নেবো, কারণ ফেটে যাবে, এত কিছু ব্যাগ ঠ্যাগের মধ্যে নেবো তো ফেটে যাবে। এটা বাবা যে কলাটা কেটেছে, ওটা মানে ওই গাছেরই, ওটা হচ্ছে তোমার কাঁঠালি কলা। আর বাবা কলা গাছটা কাটছে, কারণ আমার প্রেশার শুনেছে, আমি এসছি, এখন আমাকে ওই থোর রস করে মা দেবে, খাবো। আর কিছুটা থোর নিয়ে যাব বাড়িতে খাওয়ার জন্য। দেখো এতদিন পর বাড়িতে এসতে পারে কত যত্ন। আর যেটা আমার ছেলে মেয়ে আসেনি, তাই আমার ভাই দেখো কত কিছু কিনে রেখেছে। এই দেখো বিস্কুট, বিস্কুট, এটা হচ্ছে ভাই কিনে রেখেছে বিস্কুট, বলেছে এগুলো সব নিয়ে যাবি ওদের জন্য। ওরা আসেনি, তারাও খুব কষ্ট পাচ্ছে, মানে ওরা আসেনি, ওদেরও খারাপ লাগছে। আর ফ্রিজে লিচু ড্রিঙ্কও কিনে রেখেছে, সেটাও দেখাচ্ছি। মাংসও আগে থেকে কিনে রেখেছে, যাবি যখন বিকেলবেলা সব এগুলো নিয়ে যাবি। দেখো ফ্রিজে এই যে লিচু ড্রিঙ্কও কিনে রেখেছে, মানে ওরা যেগুলো ভালোবাসে খেতে, কত স্পেশাল ওরা, ভাবো। আমার ছেলে মেয়ে হচ্ছে মানে খুবই স্পেশাল।
এই বাড়িতে এখনও ছেলেপুলে হয়নি, আর এখন এরাই ছোট, ওদেরই এখন খুবই কেয়ার, খুবই যত্ন, আর বিশেষ করে ছেলে কেটে এরাই মানুষ করে তুলেছে। তাই এদের ওরা আসেনি এটাই মেনে নিতে পারছে না, মানে বাবা মা সবাই সারাদিন সবই জোগাড় করছে যে কী দেবে আমাকে, কী দেবে, কী দেবে। ভালো লাগছে আমার খুব। বসে পড়ছি সাজাতে, বল কিছু। আমি রেডি হচ্ছি বসবো বলে, বসার জন্য। দিদিভাই আজকে আমাকে সাজাতে এসেছে, দেখি কতটা শিখলো, এতদিন ক্লাস করে ম্যাডামের নাম কতটা রাখতে পারে। দেখি ট্রাই করছি, দেখি। বসে পড়েছি, প্রথমেই চুলটাকে ক্রিম্পিং করছি। আগে চুলটা ক্রিম্পিং করে রেখে তারপরেই সাজাবো। তা দেবিকাকে দিলাম ফোনটা যে তুই একটু ফটো তোল। আর দেখো সাজানো হয়ে গেছে, ভিডিও করতে পারিনি, লাস্ট তোমাদের দেখাচ্ছি। পুরো ফুল লুক কমপ্লিট, আর আমি এখন ওড়না দিয়ে মুকুটটা দেবো। কমপ্লিট হয়ে গেছে আমার। দেখো কীরকম লাগছে, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো কেমন লাগছে। রেডি হয়ে গেছি, খুব ভালো সাজিয়েছে দিদিভাই আমাকে, আমার খুব পছন্দ হয়েছে দিদিভাইয়ের সাজটা। দেখো ফ্রেন্ডস, আমি আমার ভাইয়ের বউকে সাজিয়েছি, দেখো তো কেমন হয়েছে। আর বলো কেমন লাগলো সেজে। খুব ভালো লেগেছে আমার দিদিভাইয়ের কাছে, সে দিদিভাই কাজটা খুব সুন্দর করেছে, খুব ভালো হয়েছে। তোমাদের যদি কারোর এটা দেখে পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই দিদিভাইকে কমেন্ট বক্সে কমেন্ট করো যে আমাদের খুব ভালো লেগেছে, বা বুকিংও করতে পারো দিদিভাইয়ের কাছে, মেসেঞ্জারে ইনবক্স করতে পারো তোমরা মেসেজে। হয়ে গেছে সব রেডি, সাজানো কমপ্লিট, সব কিছু হয়ে গেছে। এখন আমি যাচ্ছি, আর রাত হয়ে গেছে, মা অনেক কিছু দিয়েছে তাই মা ওর সাথে যাচ্ছে আগেই দিয়ে আসতে আমাকে। এই দেখো এতে সব বাড়ির জিনিসপত্র আছে অনেক কিছু, তাই মা আমাকে আগেই দিয়ে আসতে যাচ্ছে, আগে দিয়ে মা চলে আসবে। আর সাজানো হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি। দেখো বাড়িতে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। অনেক রাত হয়ে গেল, তাই মা আর ভাই দুজনে মিলেই আমাকে স্টেশন পর্যন্ত আগে দিতে আসলো। আর ভাই গাড়ি করে আমাকে আগে দিল, কারণ হাতে ব্যাগ আছে। আর আমার ভাই খুব খুশি হয়েছে, সাজটা ওর খুব পছন্দ হয়েছে। আর আমার ভাই খুশি হয়ে আমাকে একটা ব্যাগ গিফট করেছে, এটা আমি তোমাদের দেখাতে পারলাম না, পরে একসময় অবশ্যই দেখাবো। তা আমি এখন ট্রেনে উঠে গেলাম, ট্রেনে উঠে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। একটু রাত হয়েছে, একটু ফিলিং হচ্ছে যে আমি কাজ করে ফিরছি, তাই আমার একটা এক্সপ্রেশন হলো, অভিজ্ঞতা হলো। অনেক রাত হয়ে গেছে, বাড়িতে এসছি, আর নেমে গেছি যখন তখন পুরো বৃষ্টি পড়ছে, একদম বৃষ্টিতে ভিজে ভিজে এসছি আমি। আর ফিলিংসটা খুব ভালো লাগলো, যেন কাজ করে এসছি এরকম লাগলো। আর বাচ্চারা একা একাই ছিল, একটু রাগ হয়েছে, এখন একটু আদর যত্ন করলাম। আর বাড়ির থেকে মা মাংস দিয়ে দিয়েছিল, সেটা দিয়ে ওদের খাওয়ালাম। তোমাদের সেটা দেখাতে পারলাম না, স্কিপ করে গেছি আমি। আর কেননা সারাদিন পর আমাকে পেয়েছে, আর ওরা আমাকে ভিডিও করার সুযোগ দেয়নি। আর এখন অনেক রাত হয়ে গেছে, 11টা বেজে গেছে। এখন ওদের খাইয়ে দিয়েছি আমরাও খেয়েছি, আর চুলটা পুরো ভিজা, আর আমিও চেঞ্জ করে নিয়েছি। এখন আমরা সবাই শুয়ে পড়বো। তো গুড নাইট। গুড নাইট। আর গুড নাইট বলার আগে মেয়েকে একটু দেখাচ্ছি, মেয়ের কী অবস্থা দেখো। এই যে মেয়ে সারাদিন পর দেখেছে, হ্যাবিট করছে এখন থেকেই, এটাই হবে। যখন মা কাজে যাবে তখন তোমাদের একাই থাকতে হবে বাবার সাথে। এই যে মেয়ে দেখো ক্লান্ত হয়ে গেছে, আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা সবাই শুয়ে পড়বো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আমার সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো টাটা, আবার ফিরে আসবো আরও একটা নেক্সট ব্লগ নিয়ে। টাটা।